ওরা খেয়েই হাফেজ হলো। কিন্তু তার বাবারা এখানে এবং লজিং বাড়ির মানুষেরা এখানে দাঁড়িয়ে আছে। এখানে যাদের বাড়িতে খাতক তাদেরকে আমরা টুপি পরাবো ইনশাআল্লাহ। বকুল মামা চলে আসেন। বকুল মামাকে একটা টুপি পরাচ্ছে আমাদের ইসলামী ফাউন্ডেশনের পরিচালক। আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে চলে আসেন মুরসালিনের এইবার এই আসাদুল ভাইয়ের বাড়িতে খেত এবং তার ওয়াইফ প্রত্যেকটা দিন তিনি নিজে খাবার বয়ে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে যেত, এত ভালোবাসত তাকে। এরপরে সাকিব আমাদের একটি ছাত্র খেত, আমার জামাই ইসরাফিল জামাই। ইসরাফিল জামাইয়ের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে ইসলামী ফাউন্ডেশনের পরিচালক। এরপরে আমার কাকা পিয়ারুল ইসলাম আমাদের হরগ্রাম কলেজ মসজিদের মজ্জেন সাহেবের বাবা। এই বংশে 3টি হাফেজ হলো, সর্বপ্রথম আমি, তারপরে চাচার ছেলে, তারপরে আমার ছোট ভাইয়ের ছেলে। এরপরে হাবিবুর রহমানের বাবা, তাকে ডাকছি। হাবিবুর রহমানের 1 বছর 10 মাস 24 দিনে সে হাফেজ হয়ে গেছে, 1 বছর 10 মাস 24 দিনে। এরপরে আমাদের মামা এসআই মামুনুল সাহেবকে তার শ্বশুর তার নাতিকে বয়ে বয়ে খাবার খাইয়ে হাফেজ বানালো। আমার মামার বিরাট ইচ্ছা, তার আমি ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং ছেলেও পেরেছে। স্যার আল্লাহ রাব্বুল আলামিন মামার হেফাজত করুক। এরপরে আমাদের মিজানুর রহমানের ছেলে, একবারে বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, এর বংশে 2য় হাফেজ, অনেক বড় স্যার এর বংশ। এই বংশের 2য় হাফেজ হলো সালাম দাদার নাতির মাথায় পাগড়ি পরানো হবে। এরপরে আমার ছোট ভাই নয়ন, তার ছেলেও একেবারে ছোট্ট, তার মাথায় পাগড়ি পরানো হয়েছে এবং বাবার মাথাতে টুপি পরানো হচ্ছে। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই টুপি পরানোর যে সার পরিয়ে দিলেন এই ভার যেন পূরণ করতে পারে। এবারে হচ্ছে মাজিদুল ইসলামের বাবা, তার বাবা খুব কর্মঠজীবী, একবারে গরিব মানুষ। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট করে এই বাচ্চাকে হাফেজ বানিয়েছে, আল্লাহ যেন তার বাবার ইচ্ছা পূরণ করেন। আচ্ছা, এরপরে মারুফের বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। মারুফের বাবাকে আমাদের ইসলামী ফাউন্ডেশনের পরিচালক তিনি তার বাবার মাথায় টুপি পরিয়ে দিচ্ছেন, তার পাগড়ি পরিয়ে দিয়েছেন এবং টুপি পরানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া এবং এই মাদ্রাসার ছাদ ঢালাই যেন আমরা দিতে পারি। স্যার অনেক কথা বলেছে, আপনারা শুনেছেন, আর কথা বলবো না। প্রধান বক্তা বসে আছে, এরপরে আমরা প্রধান বক্তার আলোচনা শুনবো। প্রধান অতিথি তিনি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক, তিনি আপনাদের সামনে অনেক বড় হাদিস বলেছেন, যে হাদিসটি শুনলে আপনাদের আমল করা আমাদের দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এ পর্যায়ে